ওয়েট, সংবিধান শেষ করে ফেললেন আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কোনো আর্টিকেল শিখলেন না, তাই কি হয়? বাংলাদেশের সংবিধানে এমন একটি অনুচ্ছেদ আছে যা শুধু একটি আইন নয়, এটি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাংবিধানিক স্বীকৃতি। 7 মার্চের ঐতিহাসিক ভাষণ, 26 মার্চের স্বাধীনতার ঘোষণা এবং 10 এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র সব কিছুর সঙ্গে জড়িয়ে আছে মাত্র একটি অনুচ্ছেদ, সেটি হলো সংবিধানের অনুচ্ছেদ 150। কিন্তু এই অনুচ্ছেদ আসলে কি বলে, কেন এটি এত গুরুত্বপূর্ণ, চলুন জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আসলেক্স। আজকের বিষয় বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 150। অনুচ্ছেদ 150-এর মূল বিষয় হলো তফসিল সমূহ এবং অন্তর্বর্তীকালীন ও অস্থায়ী বিধান। এই অনুচ্ছেদে মূলত দুইটি উপ অনুচ্ছেদে বিভক্ত। প্রথম অংশে বলা হয়েছে সংবিধানের চতুর্থ তফসিলে যেসব অন্তর্বর্তীকালীন ও অস্থায়ী বিধান রয়েছে সেগুলো সংবিধান কার্যকর হওয়ার সময় থেকে কার্যকর থাকবে। সহজ ভাষায় 1972 সালে যখন নতুন সংবিধান কার্যকর হয় তখন নতুন রাষ্ট্র ব্যবস্থায় নির্বিঘ্নভাবে রূপান্তরের জন্য কিছু বিশেষ এবং অস্থায়ী বিধান প্রয়োজন ছিল। সেই বিধানগুলোই চতুর্থ তফসিলে সংযোজন করা হয়েছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অনুচ্ছেদ 150-এর 2। এই উপ অনুচ্ছেদে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে সংবিধানের অংশ করে দিয়েছে। এর মাধ্যমে 3টি ঐতিহাসিক দলিল স্বাধীনতার তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। পঞ্চম তফসিল 1971 সালের 7 মার্চের ঐতিহাসিক ভাষণ, সে ভাষণ পুরো জাতিকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেছিল। ষষ্ঠ তফসিল 26 মার্চ 1971 সালের স্বাধীনতার ঘোষণা, যার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের ঘোষণা বিশ্ববাসীর সামনে আসে। সপ্তম তফসিল 10 এপ্রিল 1971 সালের স্বাধীনতার ঘোষণাপত্র, প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এই দলিলের মাধ্যমে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার সাংবিধানিক ভিত্তি প্রতিষ্ঠিত হয় এবং রাষ্ট্র পরিচালনার বৈধতা নিশ্চিত করা হয়। অনুচ্ছেদ 150-এর গুরুত্ব শুধু ইতিহাস সংরক্ষণে নয়, এটি প্রমাণ করে বাংলাদেশের সংবিধান কেবল রাষ্ট্র পরিচালনার আইনি দলিল নয়, এটি স্বাধীনতা সংগ্রামের স্মৃতি, আদর্শ এবং বৈধতারও সাংবিধানিক ভিত্তি। এই অনুচ্ছেদের মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ দলিলগুলো শুধু ইতিহাসের বইয়ে নয়, রাষ্ট্রের সর্বোচ্চ আইনের মধ্যেও স্থায়ী স্থান করে নিয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সংবিধানের অনুচ্ছেদ 7-এর বি অনুযায়ী অনুচ্ছেদ 150 সংবিধানের এমন একটি বিধানের সাথে সম্পর্কিত যা বাংলাদেশের মৌলিক সাংবিধানিক কাঠামোর অংশ হিসাবে বিশেষ গুরুত্ব বহন করে। তাই এর বিষয়বস্তু রাষ্ট্রের সাংবিধানিক পরিচয় এবং স্বাধীনতার সাথে গভীরভাবে সম্পৃক্ত। একটি রাষ্ট্র শুধু সীমান্ত দিয়ে গড়ে ওঠে না, তার ইতিহাস, সংগ্রাম এবং সাংবিধানিক স্বীকৃতি তাকে একটি জাতি হিসেবে প্রতিষ্ঠিত করে, আর সেই ইতিহাসকে সংবিধানের পাতায় চিরস্থায়ী করে রেখেছে অনুচ্ছেদ 150। সংবিধান জানুন, আইন জানুন, নিজের অধিকার সম্পর্কে সচেতন হন। আইনভিত্তিক আরও ভিডিও পেতে ফলো করুন আসলেক্স। দেখা হবে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।